ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ব্রাদার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে এসডি হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আসলে আমি সাংবাদিক ফোরামের সঙ্গে আছি। ধন্যবাদ। এইচডি আসলে সাব ডিভিশন ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে এইচডি বলতে আমি আসলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট, তবে এইচডি লেভেলে দায়িত্ব পালন করতে হয়। আমাদের এইচডি পোস্ট আসলে এই ডিপার্টমেন্ট এখন ক্রিয়েট হয়নি, বাট দায়িত্ব মোটামুটি এইচডি লেভেলই। আর আমি আসছি কত 6 মাস হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সচেতনময় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি ডেভেলপ সেক্টরটা নিয়ে একটু কথা বলবেন, যে কথাটা আপনি ইতিমধ্যে আমার সাথে আনঅফিসিয়াল ভাবে কথা বলছেন। আমাদের ডেভেলপমেন্ট করতে আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এটার কাজ হচ্ছে স্বাস্থ্যসেবা বিষয়ক অবকাঠামো কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলো মূলত আমাদের স্টেক হোল্ডার মেইন এরিয়া। এগুলো বাৎসরিক মেইনটেনেন্স, পরিবর্তন, তারপরে রিমডেলিং, এগুলি আমাদের কাজ। এই মুহূর্তে আমাদের অর্থ বছর শেষ, কাজ মোটামুটি 90% সব সমাপ্ত। কিছু কাজ কি মানে বড় কাজ যেগুলো সেগুলো সমাপ্ত হওয়ার পথে, মোটামুটি সবই সমাপ্ত হয়। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা কত নাগাদের মধ্যে মানে পুরো ডান হয়ে যাবে? এই মাসের মধ্যে ডান। এই বৃষ্টি বাদলা আর এই যে এদিকে তো ওয়েদারটা আনএক্সপেক্টেড, এই কারণে অনেক সময় আমরা শুধু এই মাসে আরেকটু কথা বলবো আমি আরিফুল ভাই, সেটা হচ্ছে যে এসডিজি বলে লক্ষ্যমাত্রা নিয়ে একটু কথা বলবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্টে আসলে যে সম্ভবত 17টা গোলের মধ্যে স্বাস্থ্যসেবা একটা। আমরা সরাসরি এসডিজিতে কন্ট্রিবিউট করতে পারি না, পরোক্ষভাবে কন্ট্রিবিউট করছি। পরোক্ষভাবে কন্ট্রিবিউট করতে স্বাস্থ্যসেবা অবকাঠামোগুলো মেরামত যেহেতু আমরা করি বা নির্মাণ করি, তো সেটা পক্ষান্তরে স্বাস্থ্যসেবাকেই বুস্ট করে। তো সেই হিসাবে আমরা এসডিজিতে এইভাবেই মানে ইনডিরেক্টলি ইমপ্লিসিটলি আমরা কন্ট্রিবিউট করতে পারি, এটাই। আপনি যে কাজের সমাপ্তির পথে চলে আসছেন, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমরা এক্সেন স্যারকেও ধন্যবাদ জ্ঞাপন করে ব্যক্তি। আপনাদের বাজেটটা কত ছিল টোটাল? এই অর্থ বছরের বাজেট আসলে ডিভিশন ওয়াইজ তো দুটা জেলা মিলে একটা ডিভিশন। তো আমার সিলেট জেলার আমার মেরামত খাতে এবার বাজেট ছিল অলমোস্ট, জিওমেট্রিক রুলিংটাও একই মিলবে না, তাও আনুমানিক হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ মিলে 1.5 কোটির মতো হবে আর কি। অশেষ ধন্যবাদ। আমি আপনাকে আমার চ্যানেলের সাথে কাজ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমরা যে পুনরাবৃত্তি করে যে আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে, আর আমার নিজের কথা বলতে গেলে আমি নিজেও কিন্তু আহত, আমাকে গুলি করা হয়েছে। আপনাদের সংবাদ দায়িত্ব পালন করতে গিয়ে এই যে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি, একজন অনারেবল পার্সন হিসাবে আপনার অনুভূতি কথাটা আসলে ক্যামেরার সামনে বলবো, আমরা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, সরকার আমাদেরকে দিয়ে তাদের উন্নয়ন খাতগুলো বাস্তবায়ন করা। তো হ্যাঁ, ভালো লাগছে মানুষ তার মৌলিক অধিকার ফিরে পায়। আমি দেশের একজন সিটিজেন হিসেবে আমিও চাই আমার পরিবারের আপনার মৌলিক অধিকার ফিরে পায়। মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ করতে পারে না। ও বন্ধু ভূপেন হাজারিকার এই গানটি আপনার এই আজকের দিন আপনার জন্য শুভ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আজ 9:15 আমাদের চ্যানেল নাই এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমাদের ইঞ্জিনিয়ার এমডি শামসুল আরিফিন ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং আমাদের সঙ্গে দেখবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।